অর্ধচন্দ্র ইসলামিক গল্প, গোপন দানকারীর রহস্য। একটি শহরে খুব ধনী একজন ব্যবসায়ী ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। বিশাল বাড়ি, অনেক দোকান, গাড়ি, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু মানুষ তাকে খুব একটা পছন্দ করত না। কারণ তিনি ছিলেন অহংকারী এবং কাউকে সাহায্য করতেন না। একই শহরের এক কোনায় থাকত করিম নামে এক দরিদ্র যুবক। ছোট্ট একটি দোকানে কাজ করত। আয় খুব কম হলেও তার মন ছিল পরিষ্কার। 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখত। এক শীতের রাতে করিম বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে কাঁদতে দেখল। করিম কাছে গিয়ে বলল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, 2 দিন ধরে কিছু খাইনি বাবা। ঘরেও খাবার নেই। করিমের কাছে তখন মাত্র কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে সে নিজের জন্য খাবার কিনতে চেয়েছিল। কিন্তু বৃদ্ধার কথা শুনে সে সব টাকা দিয়ে খাবার কিনে দিল। বৃদ্ধা চোখের পানি মুছে বললেন, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, যা তুমি কল্পনাও করো না। করিম মুচকি হেসে বাড়ি চলে গেল। পরদিন সকালে শহরে খবর ছড়িয়ে পড়ল, একজন অজানা ব্যক্তি রাতে গরিবদের বাড়ির সামনে খাবার ও টাকা রেখে যাচ্ছে। কেউ জানত না সে কে। প্রতিদিন ফজরের আগে দরিদ্র মানুষের দরজায় খাবারের প্যাকেট পাওয়া যেত। সঙ্গে ছোট্ট একটি কাগজে লেখা থাকত, মানুষকে নয়, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। শহরের মানুষ অবাক হয়ে গেল। ধনী ব্যবসায়ী আব্দুল্লাহ বিষয়টি শুনলেন। তিনি ভাবলেন, কে এত দান করছে? এক রাতে তিনি লুকিয়ে থাকলেন রহস্য জানার জন্য। গভীর রাতে তিনি দেখলেন, একজন সাধারণ পোশাকের যুবক চুপচাপ দরজায় দরজায় খাবার রেখে যাচ্ছে। ভালো করে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। সে আর কেউ নয়, করিম। আব্দুল্লাহ বিশ্বাসই করতে পারছিলেন না। এত গরিব একজন মানুষ কিভাবে অন্যদের সাহায্য করে? পরদিন তিনি করিমকে ডেকে বললেন, তুমি নিজেই কষ্টে থাকো, তবুও এসব করো কেন? করিম শান্তভাবে বলল, হুজুর, আমি ছোটবেলায় খুব কষ্টে ছিলাম। তখন কেউ সাহায্য করেনি, তাই আমি চাই না আরেকজন মানুষ ক্ষুধায় কাঁদুক। আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিন্তু তুমি এসব গোপনে করো কেন? করিম হাসল, কারণ আমি চাই না মানুষ আমাকে চিনুক। আমি চাই আল্লাহ আমার কাজ দেখুন। এই কথাগুলো আব্দুল্লাহ হৃদয়ে আঘাত করল। সেদিন রাতে তিনি ঘুমাতে পারলেন না। নিজের জীবনের কথা ভাবতে লাগলেন। এত সম্পদ থাকার পরও তিনি কখনো কাউকে সাহায্য করেননি। পরদিন ফজরের নামাজের পর তিনি মসজিদে গিয়ে কান্না করে তওবা করলেন। ধীরে ধীরে তিনি বদলে যেতে শুরু করলেন। গরিবদের সাহায্য করলেন, ইতিমদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, মসজিদে দান করলেন। শহরের মানুষ অবাক হয়ে গেল, অহংকারী আব্দুল্লাহ কিভাবে এত নম্র হয়ে গেলেন। একদিন তিনি করিমকে বললেন, তুমি আমাকে শিখিয়েছ, আসল ধনী সেই, যার হৃদয় বড়। করিম মাথা নিচু করে বলল, সবই আল্লাহর রহমত। কয়েক মাস পরে শহরে ভয়াবহ বন্যা হল। অনেক মানুষ ঘরহারা হয়ে গেল। তখন আব্দুল্লাহ নিজের বড় বাড়ি খুলে দিলেন গরিবদের জন্য। আর করিম দিনরাত মানুষের সেবা করতে লাগল। মানুষ তখন বলতো, একজনের ভালো কাজ পুরো শহরকে বদলে দিতে পারে। 2টি শিক্ষা। গোপনে দান করা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভালো কাজ কখনো ছোট নয়। একজন সৎ মানুষ অন্যদেরও বদলে দিতে পারে। আসল সম্পদ হলো সুন্দর হৃদয় ও ঈমান।